রহমানের বান্দা হতে হলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এই, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা, আমার বান্দারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, জমিনের মধ্যে হাঁটে চলে বিচরণ করে নম্রভাবে ভদ্রভাবে, এবং যদি অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, ফাসাদ করতে আসে, তারা বলে সালামান, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা জাহেলদের সাথে লড়াই করি না। রহমানের বান্দারা মানুষের সাথে লড়াই ঝগড়া ক্রন্দল এড়িয়ে চলে, বিনয়ের সাথে পথ চলে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, দম্ভ ভরে জমিনের বুকে বিচরণ করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি মানুষ খুব তুচ্ছ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো চিনেন না? মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে? পাহাড়ের সামনে, সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি খুব ক্ষুদ্র দেখায় না? আল্লাহ পাক সেটাই বলছেন, দম্ভ ভরে চলো না, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। হে মানুষ, তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র ভদ্রভাবে তারা সমাজে বিচরণ করে, এবং এটাই হচ্ছে সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য। একটা হাদিসে এসেছিল এভাবে যে একজন ব্যক্তি খুব দম্ভ ভরে চলছিল জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ মাটিটাকে ধসিয়ে দিয়েছেন আযাব স্বরূপ, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো আমাদের হাঁটাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি এমন ভাবে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচে হাঁটছেন। আর আমাদের হাঁটা চলাগুলো দেখবেন বুক ফুলিয়ে সিনা টান করে, মনে হয় দুনিয়াতে আমি একাই আছি আর কেউ নাই। আর যদি আল্লাহ পাক সামান্য কিছু ক্ষমতা দিয়ে বসেন, তাহলে হাঁটা চলার যে বৈশিষ্ট্য দেখা যায়, তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার আর কেউ নাই। এরপরে দেখবেন মেয়ে মানুষের হাঁটা, পুরুষের পোশাক পরে মেয়েরা এমন ভাবে হাঁটবে দেখে মনে হবে দুনিয়াতে তারা একাই আছে আর কেউ নাই। হাঁটা চলা ঠিক করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম বৈশিষ্ট্য। আর সমাজে অজ্ঞ জাহেলরা থাকবে। জাহেল কারা? যারা জাহেলিয়াতে থাকে তারা জাহেল। আলেমকে, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। জাহেলকে, যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল। কথা কি বুঝতে পারছেন? জাহেলিয়াতের কাজ, যেমন কেউ যদি মদ খায় সে জাহেল, শিরক করে জাহেল। একজন ব্যক্তি বেদাআতি সে জাহেল। একজন ব্যক্তি ধরেন সুদখোর সে একটা জাহেল। একজন মেয়ে বেপর্দা সে জাহেল। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, সে জাহেল। যে জাহেলিয়াতে লিপ্ত আছে এই ব্যক্তি জাহেল। তো জাহেলরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাইবে, গায়ে পড়ে কষ্ট দিতে চাইবে, তখন তারা বলবে সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে ঝগড়া ফাসাদ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করে। রাত্রি এমন ভাবে যাপন করে যে তারা সেজদায় আছে অথবা সলাতে দণ্ডায়মান আছে। এখানে তাহাজ্জুদের সলাতকে বোঝানো হয়েছে। মূলত রাতের সলাত মাগরিব এবং ইশার সলাত, কিন্তু রাত্রি যাপন বলতে বোঝানো হয় বিছানা থেকে উঠে
ঘুমানোর পর বিছানা থেকে উঠে আবার আল্লাহর সামনে দাঁড়ানো, এটা হচ্ছে শেষ রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ইস্তেগফার করবে, আমি তোমাকে মাফ করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গুরফা থাকে না, কিছু স্পেশাল ঘরবাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আর এক জিনিস না? স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্যে। স্পেশাল কিছু গুরফা বা কক্ষ আছে, এগুলো সেই সব মানুষদের জন্যে যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন, বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে। কেমন উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন! ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছেন? নম্রতা ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে।